সকাল থেকেই আকাশের মুখ ভার, জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, আর তার ফলে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বাধা পাচ্ছে। আর তাই রাতের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে গিয়েছে, আরও 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। আর এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হবে। বৃষ্টির এই রেশ চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। প্রথম কথা, রাতের টেম্পারেচার তো অলরেডি আজকে বেড়েছে, আরো 1-2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। আগামীকাল বা কোনো বৃষ্টির সম্ভাবনা? হ্যাঁ, সম্ভাবনা আছে বই কি, আজকেও আছে, আগামীকাল তো আছেই। 31, 1, 2 এগুলো তো বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা কি বাড়বে মানে এতে? না, মিনিমাম ব্যাপারটা হচ্ছে কি যে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার, মানে আপনাকে বলছি ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প, বঙ্গোপসাগর থেকে সমুদ্র পৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে। ওটা ঢোকার জন্য কি হচ্ছে, জেলাগুলোর আপনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না। মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েইছে দেখছে, তো মিনিমাম টেম্পারেচারটা আর তো কমার কোনো চাই না, আরও 1-2 ডিগ্রি আমাদের আগামী 2-3 দিনে বেড়ে যেতে পারে আর কি। হ্যাঁ, 2-3 দিন বাদে কি সিচুয়েশন আমি বলতে পারছি না, তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে 2 তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্তন আমরা একটু ইয়ে করছি আর কি। কিন্তু অদ্ভুত ব্যাপার, 3 তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তনটা আমরা আর দেখতে পাচ্ছি না, 2 তারিখে দেখতে পাচ্ছি। মানে ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে, মানে 900 মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখছি। মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই বলতে পারেন দেখতে পাচ্ছি, কিন্তু ওটা 2 তারিখে। 3 তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না। এই জন্যে আমরা যে বৃষ্টিপাতেরও যে দিয়েছি, পূর্বাভাস দিয়েছি, দেখুন আজ কাল পরশু 3 দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। আর যেটা জানা যাচ্ছে, তাপমাত্রা মোটের ওপর 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে কিনা, যদিও সেই বিষয়টা নিয়ে স্পষ্ট করে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি 3 জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে বৃষ্টি হবে না। কালিম্পংয়ে শিলাবৃষ্টি হবে, তবে বৃহস্পতিবার এবং শুক্রবার সবকটি জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি হবে। বাকি 7টি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনব। উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি দার্জিলিং, কালিম্পং, অন্যগুলোতে এটা নয়। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি থাকবে? তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা হয়তো পড়তে পারে, তবে অতটা পড়বে না আর কি। উত্তরবঙ্গে তো এমনিতে এখন টেম্পারেচার কমই আছে, অতটা পড়বে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, উত্তরবঙ্গতে আপনার তাপমাত্রা পড়ার প্রধান কারণটা হচ্ছে উত্তর পশ্চিমী হাওয়া। তো এবং সেটা আপনাকে লো লেভেলে হতে হবে। উত্তর পশ্চিমী হাওয়ার যে স্ট্রেংথটা লো লেভেলে, আগামী 2-3 দিন ধরে আমরা কিন্তু উত্তরবঙ্গে অতটা দেখতে পাচ্ছি না আর কি। সুতরাং তাপমাত্রা কমলেও অতটা কমবে না আর কি। আর সকাল থেকে তো একেবারে মেঘলা আকাশ হয়ে চলেছে। আর যেটা আমরা দেখতে পেলাম, বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আবার কোনো কোনো জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। আসলে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, আর তার ফলেই উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বাধা পাচ্ছে। তাই রাতের তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে গেছে, আর আরও 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে
আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকেই বাংলায় বিভিন্ন জেলায় বৃষ্টির শুরু হওয়ার একটা পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই বৃষ্টি হবে। বৃষ্টির এই রেশ চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ইতিমধ্যে সেই বিষয়টাও পরিষ্কার করে জানিয়েছেন। কি বলেছেন শুনবো আরো একবার। প্রথম কথা, রাতের টেম্পারেচার তো অলরেডি আজকে বেড়েছে, আরো 1-2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। আগামীকাল বা কোনো বৃষ্টির কি সম্ভাবনা? হ্যাঁ, সম্ভাবনা আছে বই কি, আজকেও আছে, আগামীকাল তো আছেই। 31, 1, 2 এগুলো তো বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা কি বাড়বে মানে এতে? না, মিনিমাম ব্যাপারটা হচ্ছে কি যে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার, মানে আপনাকে বলছি ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প, বঙ্গোপসাগর থেকে সমুদ্র পৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে। ওটা ঢোকার জন্য কি হচ্ছে, জেলাগুলোর আপনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না। মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েইছে দেখছে, তো মিনিমাম টেম্পারেচারটা আর তো কমার কোনো চাই না, আরও 1-2 ডিগ্রি আমাদের আগামী 2-3 দিনে বেড়ে যেতে পারে আর কি। হ্যাঁ, 2-3 দিন বাদে কি সিচুয়েশন আমি বলতে পারছি না, তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে 2 তারিখে আমাদের একটা ঘূর্ণাবর্তন আমরা একটু ইয়ে করছি আর কি। কিন্তু অদ্ভুত ব্যাপার, 3 তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তনটা আমরা আর দেখতে পাচ্ছি না, 2 তারিখে দেখতে পাচ্ছি। মানে ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে, মানে 900 মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখতে, মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই বলতে পারেন দেখতে পাচ্ছি, কিন্তু ওটা 2 তারিখে। 3 তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না। এই জন্যে আমরা যে বৃষ্টিপাতেরও যে দিয়েছি, পূর্বাভাস দিয়েছি, দেখুন আজ কাল পরশু 3 দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই এদিকে একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি দার্জিলিং, কালিম্পং, অন্যগুলোতে ইয়েটা নয়। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি থাকবে? তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা হয়তো পড়তে পারে, তবে অতটা পড়বে না আর কি। উত্তরবঙ্গে তো এমনিতে এখন টেম্পারেচার কমই আছে, অতটা পড়বে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, উত্তরবঙ্গতে আপনার তাপমাত্রা পড়ার প্রধান কারণটা হচ্ছে উত্তর পশ্চিমী হাওয়া। তো এবং সেটা আপনাকে লো লেভেলে হতে হবে। উত্তর পশ্চিমী হাওয়ার যে স্ট্রেংথটা লো লেভেলে, আগামী 2-3 দিন ধরে আমরা কিন্তু উত্তরবঙ্গে অতটা দেখতে পাচ্ছি না আর কি। সুতরাং তাপমাত্রা কমলেও অতটা কমবে না আর কি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।